বিভিন্ন গ্রামে আছে অনেকে কাজ কাম না কইরা টাকা আছে আর খালি সুদে টাকা দেয়। আপনাদের এলাকার কথা বলছি না, আছে এরকম? সুদ সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আবার সুদ খুঁড়তে দেখলেও বোঝা যায় না, ইয়া লম্বা দাড়ি, ধবধবে সাদা পাঞ্জাবি টুপি পায়জামা, দেখলে মনে হয় জান্নাত থেকে পালায় আসছে বেচারা। আবার এখানেই শেষ নয়, মসজিদ কমিটির গুরুত্বপূর্ণ পদও তার জন্য আছে, সুদও খায় আবার নামাজও ছাড়ে না। এইরকম এক সুদখোর একবার ফজরের নামাজ পড়ে বের হয়েছে। কি পড়ে বের হয়েছে? এখন ভাতিজা একটাকে দিয়েছিল সুদে টাকা, আজকেই টাকা দেওয়ার ডেট পেয়ে গেছে রাস্তায়। ভাতিজা কি খবর, আজকে না তোমার টাকা দেওয়ার ডেট? কয় চাচা মাত্র নামাজ পড়ে বের হইলেন। এটা কেমনে বলেন, যান না বাসায় নিয়ে আসবো না। এখন সুদে টাকা দিলে কি হবে, এদিকে নামাজও ঠিক, ওইদিকে বাড়িতে গিয়ে আবার কোরআন তিলাওয়াত। ঘটনাক্রমে ওই দিন বাড়িতে গিয়া চিহ্ন দিয়ে রাখছিল, তিলাওয়াত করতে করতে আসছি এই আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। আলেমরা বুঝছেন কিসের আয়াত এটা। ওই সময় ওই ভাতিজা সুদের টাকা নিয়ে হাজির, চাচা হাজির, এই ডিস্টার্ব করিস না, আমি তিলাওয়াতে আছি, পকেটে ঢুকাই দিয়ে চলে যা। চাচা তিলাওয়াত করে কিসের আয়াত, ঢুকাই কি? এরকম সুদখোর আমার সমাজে নাই। সুদ হলো মারাত্মক কবিরা গুনাহ। যারা সুদের সাথে সম্পৃক্ত, আল্লাহর নবী বলেছেন যারা সুদ দেয়, যারা সুদ নেয়, যারা সুদের সাক্ষী হয় এবং যারা সুদ লিখে রাখে, সকলের উপরে লানত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা সুদের সাথে সম্পৃক্ত এরা আল্লাহ আর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন যারা সুদের সাথে সম্পৃক্ত এরা শয়তানের আসর করা রোগীর মতো কিয়ামতের ময়দানে হাজির হবে। আল্লাহর নবী বলেছেন সুদের 70টারও বেশি গুনাহ আছে, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। সুদখোররা কত খারাপ। আবার অন্য হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায়, 36 বার জিনা করলে যে অপরাধ হয়, 1 দিরহাম সুদ খাইলে 36 বার জিনা করার সমান অপরাধ হয়। নাউযুবিল্লাহি মিন। অনেকে ঘুষ খায়, এটার নাম দিয়েছে আবার চেঞ্জ করে, কয় টেবিল মানি, স্পিড মানি। ফাইল নিয়ে গিয়েছে টেবিলে অফিসারে, প্রশ্ন করে আপনার ফাইলটা কি স্লোলি এরকম রানিং হোক চান নাকি একদম দ্রুত যাবে? সবাই তো দ্রুতই চায়। কয় দ্রুত যদি চান তাইলে স্পিডে ফাইল যাবে, স্পিড মানি ছাড়েন। কি মানি? আবার অনেকে নাম দিয়েছে টেবিল মানি, অনেকে নাম দিয়েছে কমিশন দেন, বকশিস দেন, পার্সেন্টেজ, এরকম বিভিন্ন নামে আছে না নাই? লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি। ঘুষ যে দেয় এবং নেয় এদের উপরে লানত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সুদ খায়, ঘুষ খায়, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, জনগণের মাল চুরি করে খায়, অবৈধ হারাম পথে যারা টাকা পয়সা উপার্জন করে, এই হারামের ভেতরে এরা কোনো আরাম পাবে? হারাম খাবে, তার রোগবালাই ধরবে, তার বউ বাচ্চার অসুবিধা থাকবে, তার পরিবারে এমন অসুবিধা থাকবে, এই হারাম টাকা পয়সা তার টিকবে না। আল্লাহ এমন এমন মুসিবত দিবেন, তার সব হারাম সম্পদ ধ্বংস হয়ে যাবে। এজন্য হারামে কোনো কি পাওয়া যায় না। হালাল অল্প হলেও সেটাতে বরকত দেন কে? এজন্য খবরদার, মারাত্মক কবিরা গুনাহ হলো হারাম পন্থায় উপার্জন করা বা হারাম খাওয়া। এই যে হারাম উপার্জন করেন কেন? আপনার বউ বাচ্চা পরিবারকেই তো ভালো রাখার জন্য, কিন্তু এই পরিবার কিয়ামতে কোনো আপনার কাজেও লাগবে না, এরা আপনাকে চিনবেও না, আপনার থেকে বরং উল্টা আপনারা দেখলে পালিয়ে যাবে। এই জন্য হারাম খাবেন না। কিভাবে নেক কাজের মাধ্যমে সগীরা গুনাহ মাফ হয়? যেমন কোন ব্যক্তি যখন ওযু করে, আল্লাহর নবী বলেছেন সে যখন ওযুর পানি দিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করা আরম্ভ করে, ওযুর পানি যখন তার অঙ্গ প্রত্যঙ্গ ধুয়ে তারপরে গড়িয়ে পড়তে থাকে, তখন ওযুর পানির সাথে তার গুনাহগুলো ঝরে পড়তে থাকে। সুবহানাল্লাহ। যেমন কোন ব্যক্তি ওযু করার সময় কুলি করছে, মুখে পানি নিয়ে তারপরে পানি ফেললো,
পানি মুখ থেকে যখন বের হয় তার জবানের সগীরা গুনাহ মাফ হয়। যখন সে তার মুখমণ্ডল ধৌত করে অজুর পানি যখন তার এই চেহারা তার মুখমণ্ডল গড়িয়ে গড়িয়ে পড়ে তার চোখের গুনাহ মাফ হয়, তার মুখমণ্ডলের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সে যখন দুই হাত ধৌত করে, দুই হাত গড়িয়ে গড়িয়ে যখন পানি পড়ে পানির সাথে গুনাহগুলো ঝরে পড়ে, বান্দা যখন দুই পা ধৌত করে তখন অজুর পানি দুই পা দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ার সাথে তার গুনাহগুলো তখন ঝরে পড়তে থাকে। এইভাবে নেক আমলের মাধ্যমে সগীরা গুনাহ মাফ হয়। যেমন কোন ব্যক্তি যখন ঘর থেকে বের হয়ে মসজিদের উদ্দেশ্যে হাঁটা আরম্ভ করে, আল্লাহর নবী বলেছেন যখন সে ঘর থেকে বের হয়ে মসজিদের উদ্দেশ্যে হাঁটা আরম্ভ করে প্রতিটি পদক্ষেপে পদক্ষেপে প্রতিটি কদমে কদমে তার আমলনামা থেকে যিনি সগীরা গুনাহ মাফ করে দেন তিনি কে? আবার আরেকটা লাভজনক আমল হলো দুরুদ। কেউ যদি নবীর উপরে দুরুদ পাঠ করে, আল্লাহর নবী বলেছেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, কেউ যদি আমার উপরে একবার দুরুদ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত, যে ব্যক্তি আমার উপরে একবার দুরুদ পড়বে আল্লাহ ওই ব্যক্তির উপরে একবার নয় 10 বার আল্লাহ রহমত নাজিল করেন। এখানেই শেষ নয়, ওয়া হুত্তাত আনহু আশরু খাতিআত, যখন কোন ব্যক্তি নবীর উপরে একবার দুরুদ পাঠ করে তখন তার আমলনামা খুলে তার আমলনামা থেকে সঙ্গে সঙ্গে 10টা সগীরা গুনাহকে ডিলিট করে দেওয়া হয়। তাহলে বোঝা গেল সগীরা গুনাহ নেক আমলের মাধ্যমে মাফ হয়, তবে শর্ত হলো কি থেকে বাঁচতে হবে? জোরে বলেন, কি থেকে বাঁচতে হবে? কবিরা গুনাহে লিপ্ত থেকে কেউ যদি নেক আমল করে 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 করতে থাকে তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয়? আমার সমাজে এমন বহু আলহাজ ইমান আলী আছে, নাম তার ইমান আলী। এই ইমান আলী সমান তালে প্রতিদিন কবিরা গুনাহ করে, আবার নামাজেও সামনের কাতারে থাকে। আবার এই ছেলেটারে ধরে আনতো, বেয়াদব ছেলে, কি কথা চলতেছে তুমি বুঝো? আমি যে কথা বলছি এটা তোমার পাশের বাড়ির সাথে এখন এই কথাটা মিলবে। ব্যাককল ছেলে, এটা কি আসমানের উপরে আর জমিনের নিচের ওয়াজ হয়? কি উদাহরণ চলে তোমার ঘরের সাথে, উদাহরণ মিলবে এখন, আপনার গ্রামের সাথে মিলে যাবে এখন। কথা কি বলছি বলেন তো? কবিরা গুনাহে লিপ্ত, সে নামাজের সামনের কাতারে, হজের সময় সবার আগে, বিমানের বিজনেস ক্লাসে, ওমরা বছরে 2-3 বার, নামাজও আছে, মাহফিলও আছে, মাহফিলের আয়োজক, মাহফিলের অতিথি, সভাপতি, বক্তা, শ্রোতা। কিন্তু কবিরা গুনাহ, কিরকম কবিরা গুনাহ করছে? ও সুদ খায়, ও ঘুষ খায়, মিলে মিলে ও চাঁদাবাজি করে, ও আলগা পয়সা খায়, ও মানুষের রক্ত ঝরায়, ও মানুষ খুন করে। আজান হলে আবার ইমান আলীর সামনের কাতারেও আসে। বুঝছেন কারবার? আমার দেশে এমন বহু মসজিদ কমিটির সভাপতি আছে, সে মসজিদেরও সভাপতি, আর এলাকায় সুদকুর ঘুষদেরও সে ওই কমিটির একদম সভাপতি। এদিকেও আছে বাজান, ওইদিকেও। এত গুরুত্বপূর্ণ কথা চলে যায়, আপনি ঘুমায় আছেন। হ্যাঁ, আজকের সব ওয়াজ তো আপনার এলাকার সাথে মিলবে, আপনি ঘুমাইলে চলবে? কি কথা বলেছি? কবিরা গুনাহে যদি কেউ লিপ্ত থাকে তার কোন নেক আমল আল্লাহর দরবারে কবুল। এক ইমান আলী, আমি নাম ইমান আলী বললাম কেন? কারণ আমার দেশে বহু মানুষের নামের সাথে কামের কোনো মিল নাই। বাবা নাম রেখেছে ফজর আলী, কিন্তু ফজর আলীর ফজরের নামাজ নাই, ঘুম থেকে উঠে সকাল 10টায়। বাবা নাম রেখেছে জোহর আলী, জোহর আলী জোহরের নামাজে একদিনও যায় না। বাবা নাম রেখেছে রমজান আলী, কিন্তু রমজান আলী রমজান মাসে দুপুর বেলা গাঞ্জা টানে। বাবা নাম রেখেছে কুরবান আলী, সামর্থ্য আছে কিন্তু কিপটা বেটা কুরবানি দেয় না। বাবা নাম রেখেছে ইমান আলী,
হজ করে ইমান আলী নামের আগে লাগিয়েছে হাজি ইমান আলী। 2বার 3বার করার পরে বলে আমি কি আর হাজি আছি নাকি? 2বার ডবল ট্রিপল হয়ে গিয়েছে, এখন আমারে আলহাজ লাগাও। আলহাজ ইমান আলীর নাম ইমান আলী হলেও তার ইমানের খবর হলো কথা বলার সময় মিথ্যা বলে, বেঈমানি করে, এরপরে মানুষের সাথে প্রতারণা করে, সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, টেন্ডারবাজি করে, জনগণের হক মাইরা খায়। এই জাতের বহু ইমান আলী আমার সমাজে আছে না? না, এই জাতের বহু ইমান আলী আমাদের সমাজে। 2 প্রকার গুনার কথা বলছে, কিন্তু সগীরা গুনাহ বান্দা করছে, ভুলবশত হয়ে গিয়েছে, ওইটা নেক আমলের মাধ্যমে কি হবে? কি হয়ে যাবে? ডিলেট কি হবে? ডিলেট। কিন্তু কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তির কোন আমল আল্লাহর দরবারে কবুল। তাহলে বোঝা গেল যে গুনাহের শাস্তি বড় মারাত্মক এবং এটা মানুষকে জাহান্নামী বানিয়ে ফেলে, এই গুনাহটা কোন গুনাহ? জোরে বলেন, কোন গুনাহ? তাহলে আমি আপনি সেই কবিরা গুনাহ থেকে বাঁচার দরকার আছে না নাই? আজকে এমন কয়েকটা কবিরা গুনার কথা বলবো যা আপনার এলাকায় চলে, এমন কি আপনার নিজের সাথে মিলতে পারে। যদি মিলে তো আমি কি করব? আজকে তওবা করব ইনশাআল্লাহ। মনোযোগী থাকবেন তো? নাম্বার 1, কবিরা গুনাহের মধ্যে সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আকবারুল কাবাইরি আশশিরকু বিল্লাহ। সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে কি করা? মা মানা শিরক? হোয়াটস দ্য মিনিং অফ শিরক? শিরক শব্দের অর্থ কি? শিরক শব্দের অর্থ হলো, শিরক মানে হলো আল্লাহর একত্ববাদে, তার নাম বা গুণাবলিতে, তার ইবাদতে বা তার সার্বভৌম ক্ষমতায় যদি তার সাথে অন্য কাউকে সমকক্ষ সাব্যস্ত করা হয়, তাহলে সেটা হবে আল্লাহর সাথে কি করা? জোরে বলেন, কি করা? যে ব্যক্তি শিরকে লিপ্ত, আপনারা বলবেন হুজুর আমরা কেউ শিরক করি না এই এলাকায়, আমরা সবাই এক আল্লাহয় বিশ্বাসী। একটু পরে বুঝবেন গো কেমনে মিলে যায়, কত শিরক আছে। মনোযোগ থাকবে তো? সেটা বলার আগে বলছি যে শিরকে লিপ্ত ব্যক্তির ক্ষতি হলো 3টা। কয়টা ক্ষতি? 1 নম্বর, যে ব্যক্তি শিরকে লিপ্ত সেই ব্যক্তি আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত। আমি প্রতিটা পয়েন্টের সাথে আয়াত, সূরা নাম্বার, আয়াত নাম্বার বলে দিব, বাড়ি গিয়ে মিলায় নেবেন। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা-এর 48 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আল্লাহ শিরকের গুনাহ ছাড়া অন্য যে কোনো গুনাহ মাফ করে দেন, কিন্তু শিরকের গুনাহ তিনি ক্ষমা করেন না। যে ব্যক্তি আল্লাহর ব্যাপারে মিথ্যারোপ করে, আল্লাহর সাথে শিরক করে, সে জঘন্য গুনাহে লিপ্ত। আর এই গুনাহে, এই শিরকে যে ব্যক্তি লিপ্ত, সে আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত। আপনারা বলেন তো, যে ব্যক্তি আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত সে কি জান্নাতের গন্ধ পাবে নাকি? তাহলে শিরকে লিপ্ত ব্যক্তি কি থেকে বঞ্চিত? আল্লাহর ক্ষমা থেকে। জোরে বলেন, কি থেকে? নাম্বার 2 নম্বর হলো, যে ব্যক্তি শিরকে লিপ্ত ওই ব্যক্তির সকল নেক আমল যিনি বাতিল করে দেন, বরবাদ করে দেন, তিনি কে? তার কোনো নেক আমল আল্লাহ কবুল করেন না। কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন, ও আমার হাবিব, অবশ্যই আমি আপনার উপরে এবং আপনার পূর্ববর্তী সকল পয়গম্বরের উপরে কি ধরনের ওহী নাযিল করেছি,
যদি তারা আমার সাথে কাউকে শরীক করে তাহলে আমি তাদের সারা জীবনের সকল নেক আমলগুলো বাতিল করে দিব। তাহলে আমরা এই আয়াত থেকে জানতে পারলাম যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে তার সারা জীবনের নেক আমল যিনি বাতিল করে দেন তিনি কে? তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার দান সদকা, তার ওয়াজ মাহফিলের আয়োজন করা, ওয়াজ মাহফিলের বক্তা হওয়া, শ্রোতা হওয়া, সভাপতি হওয়া, অতিথি হওয়া, সবকিছু বাতিল যদি কোনোভাবে আল্লাহর সাথে কি হয়? জোরে বলেন কি হয়? শিরকে লিপ্ত ব্যক্তির 3 নাম্বার ক্ষতি হলো ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার জন্য জাহান্নাম যিনি অবধারিত করে রেখেছেন তিনি কে? রব্বুল আলামিন কোরআনে কারীমের 5 নাম্বার সূরা সূরাতুল মাইদা এর 72 নাম্বার আয়াতে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। এবং আল্লাহ তার জন্য জাহান্নামকে অবধারিত করে দিয়েছেন, তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। এই আয়াতগুলো থেকে আমরা জানলাম যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে সে কয়টা ক্ষতিতে নিমজ্জিত। পুরুষোচিত কণ্ঠে সবাই বলেন কয়টা ক্ষতি? দেখি তো ক্লাসের ভালো ছাত্রগুলো আমি ফাইন্ড আউট করি। এই 3টা পয়েন্ট কি বললাম? শিরকে লিপ্ত ব্যক্তি 1 নম্বরে আল্লাহর কি থেকে বঞ্চিত? ক্ষমা থেকে বঞ্চিত। দেখছেন সুসা বের হচ্ছে আর আসল ধান এখন বের হচ্ছে। আমি কিন্তু এইভাবে একটু পর পর প্রশ্ন করে আদায় করে ফেলি, অমনোযোগী হইেন না, কারণ কোরআনের কথার মতো দামি কথা পৃথিবীতে আর থাকতে পারে না। আছে 1 নাম্বার, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে সে আল্লাহর কি থেকে বঞ্চিত? ক্ষমা। 2 নাম্বার, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে ওই ব্যক্তির কি বাতিল? সকল নেক আমল বাতিল। 3 নাম্বার, তার জন্য কি হারাম। তাহলে বোঝা গেল শিরক বড় মারাত্মক কবিরা গুনাহ। এর সাথে লিপ্ত ব্যক্তির এত ক্ষতি, আল্লাহর ক্ষমাও নাই, তার কোনো নেক আমলের দামও আল্লাহর কাছে নাই, জান্নাতের গন্ধও পাবে না। তাহলে বোঝা গেল শিরক থেকে আমাদেরকে সচেতন থাকার দরকার আছে না নাই? শিরক কিভাবে ব্যক্তি থেকে নিয়ে পরিবার, সমাজ এবং রাষ্ট্র পর্যন্ত শিরক চলছে এবার আমি আপনাকে দেখাই। আল্লাহ ছাড়া অন্য কারো গায়েবী ক্ষমতা আছে এটা বলা বা বিশ্বাস করা হলো আল্লাহর সাথে শিরক করা। জাদু টুনা, বান মারা, শয়তানি জাদুবিদ্যা এগুলোতে যারা সম্পৃক্ত এদের ঈমান থাকে না, এরা মুশরিক হয়ে যায়। গ্রামে গঞ্জে অনেকে আছে ভাই ভাই, চাচা ভাতিজা বা প্রতিবেশী প্রতিবেশীকে বান মারে, জাদু টুনা করে, এরকম আছে না নাই? জাদুবিদ্যা হলো শয়তানি বিদ্যা। যারা জাদুবিদ্যা কিংবা যারা বান মারা এগুলোর সাথে সম্পৃক্তদের ঈমান থাকে না, এরা মুশরিক। তারপরে গ্রামে গঞ্জে অনেককে দেখা যায় গণকের কাছে যায়, জ্যোতিষীর কাছে যায়। যে ব্যক্তি গণকের কাছে জ্যোতিষীর কাছে যায় তার ঈমান নাই। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি গণকের কাছে যায় 40 দিন পর্যন্ত তার কোনো নামাজ কবুল হয়, ঈমান চলে যায়, তওবা না করলে তার ইবাদত আর কবুলই হবে না। আজকে শিরক কিভাবে চলছে দেখেন। আল্লাহ যেটা দিতে পারেন, আল্লাহ যেটা করতে পারেন, এটা অন্য কেউ দিতে পারে বা করতে পারে এটা বিশ্বাস করা হলো আল্লাহর সাথে শিরক করা। যেমন যেমন সন্তান দেওয়ার মালিক কে? কেউ যদি কোনো জিন্দা পীর বা মুর্দা পীরের কাছে গিয়ে সন্তান চায় তার ঈমান। আজকে শিরক একদম ব্যক্তি থেকে নিয়ে শুরু হয়ে রাষ্ট্র পর্যন্ত, আপনার রাষ্ট্রীয় পর্যায়ে শিরক হচ্ছে আপনার কোনো খবরও। তাওহীদের বৈপরীত্যের ভিত্তিতে শিরক 3 প্রকার। আবার শিরক হলো মোট কথায় সহজ অর্থে 2 প্রকার, শিরকে আকবার এবং আসগার। তাওহীদের বৈপরীত্যের ভিত্তিতে এটা আবার 3 প্রকার। এর মধ্যে একটা প্রকার হলো আশ-শিরকু ফিল ইবাদাহ, আল্লাহর ইবাদতে শিরক করা। আজকে আপনার দেশের সর্বোচ্চ পর্যায়ে আল্লাহর ইবাদতের সাথে শিরক হয়, কারো কোনো খবর নাই। আগে ঠিক কইলেন না, কিসের ঠিক কইলেন? আমি কি বলছি কেমনে হয় বলাই তারপরে ঠিক বললেন।
আজকে আল্লাহর ইবাদতের সাথেও কি হয়, কিভাবে হচ্ছে? আচ্ছা, হালাল হারামের ইখতিয়ার কার? নাকি আমার আপনার? কিভাবে রাষ্ট্রীয় পর্যায়ে শিরক হচ্ছে দেখাই। আল্লাহ করেছেন হালাল, রাষ্ট্র করেছে হারাম। আল্লাহ করেছেন হারাম, রাষ্ট্র করেছে। বেশ উদাহরণ আছে, কয়েকটা দেই। আপনাদের রামপুরে যদি 17 বছরের মুন্না 15 বছরের মুন্নিকে বিয়ে করে ফেলে, আপনাদের দেশের আইনে এটা কি জায়েজ কাজ না অপরাধ? কথা বলছেন না কেন? এটার নাম কি জানি দিয়েছে? বাল্য বিবাহ। কিন্তু আল্লাহর আইনে এটা কি অপরাধ? কথা বলেন। এটা হলো বালেগ বিবাহ। কি বিবাহ? আল্লাহ করেছেন হালাল, আপনি করলেন কি? উল্টায় দেন তো এবার। লাউ তোলা, ঝাউ তোলা, বট তোলা, আম গাছ তোলা। মুন্না 17 বছরের মুন্না 15 বছরের মুন্নিরে বুট খাওয়ায় দেয়, বাদাম খাওয়ায় দেয়, দুইটা একটা হাত ধরে কবুতরের জুরার মতো বসে থাকে, মাখামাখি ঢলাঢলি করে। আল্লাহর আইনে অপরাধ এবং হারাম। আল্লাহর আইনে, আপনাদের দেশের আইনে ব্যাপারই না। আপনার দেশের আইনে আল্লাহ করেছেন হারাম, আপনি করছেন কি? কথা বলে না কেন? আল্লাহ করেছেন এই যে 17 বছরের মুন্না 15 বছরের মুন্নির এনে বুট খায়, ডলাডলি মাখামাখি করে, আল্লাহ করেছেন। আর আপনি বলেন ব্যাপার না, আপনি করলেন হালাল, ব্যাপার না এটা। আবার 17 বছরের মুন্না 15 বছরের মুন্নিকে বিয়ে করে আল্লাহ করেছেন হালাল, আপনি করেছেন আইনত অপরাধ। এভাবে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর সাথে শিরক করা হচ্ছে। হালাল হারামের ইখতিয়ার কার? বুঝতেছেন শিরক কোন দিকে ঢুকছে এখন? আপনি আগে ভাবছিলেন হুজুর এগুলাতে আমরা নাই, আরো আছে গো। বলবো সকল ক্ষমতার মালিক কে? না 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 না, আপনাদের দেশের আইনে। একজন সরকার বলছে এই পোলাটা খুব ট্যালেন্ট। কেন ট্যালেন্ট আমি একটু পরে বলবো। দেশের আইনে হলো সকল ক্ষমতার উৎস। আচ্ছা, জনগণই যদি সকল ক্ষমতার উৎস হইতো, যদি মানুষের কাছে ক্ষমতা থাকতো, আপনার কি পেট ব্যথা, মাথা ব্যথা, ঘাড় ব্যথা, মাজা ব্যথা, কোমর ব্যথা, এত ব্যথা হইতো? জ্বর সর্দি কাশি, আলসার, ক্যান্সার, করোনা, ওমিক্রন, কুমিক্রন, ডুমিক্রন, এগুলা হইতো? তার মানে আপনার নিজের শরীরের উপরই আপনার কোনো নিয়ন্ত্রণ বা ক্ষমতা নাই। আপনি কেমনে সকল ক্ষমতার মালিক হন? ক্ষমতার নামে তো আল্লাহ কোরআনে একটা সূরাই দিয়েছেন। এটা কোরআনে কারীমের 67 নম্বর সূরা। সূরার নাম সূরা মুলক। সূরার নাম সূরা মুলক। শব্দের অর্থ হলো পাওয়ার, অথরিটি, সভরেন্টি। মুলক মানে হলো ক্ষমতা, রাজত্ব, কর্তৃত্ব, সার্বভৌমত্ব। সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক যিনি, তিনি কে? আল্লাহ। এই ক্ষমতার সূরা আল্লাহ শুরু করলেন কিভাবে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সুমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা। সকল ক্ষমতার মালিক যিনি, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? ওই পুলার কথায় চলে যায়, ট্যালেন্ট। সে বলেছে সরকার। যারা বলে মানুষ সকল ক্ষমতার মালিক, সকল ক্ষমতার উৎস জনগণ, এরা জনগণকে পাম দেয়। পাম দিয়া ভোট আদায় করে, ভোট আদায় করে ওই ছেলের মতো। সে যেটা বলছে তার জবাবটা সঠিক। তারপর কিসের জনগণ ক্ষমতার মালিক? তখন তারা নিজেদেরকে ক্ষমতার একচ্ছত্র মালিক মনে করে। জনগণকে তারা নির্যাতনে পিষ্ট করে এমন ভাবে যে জনগণের পয়সায় কেনা গুলি তখন জনগণের বুকের উপর তারা চাপায়া দেয়। এই হলো এদের আসল চরিত্র। এই হলো এদের। আপনার সামনে এসে আপনারা ক্ষমতার মালিক বানায়, সব ক্ষমতার মালিক আপনারা। এটা হচ্ছে আপনাদের থেকে ভোট নেওয়ার একটা টেকনিক, ভোট নেওয়ার একটা, নেওয়ার পরে আর ক্ষমতার মালিক আপনাদেরকে বানায়, একদম পিটায়, গণহত্যা চালায়। বের হলেই দেখেন নাই গত 15 বছরে ফেরাউনের দল যেই বের হয়েছে বুকের উপরে গুলি চালিয়ে ঝাঁঝরা করে দিয়েছে। এই হলো তাদের আসল চরিত্র। এই হলো তাদের। যারা বলে আপনাদের এলাকায় যদি কোন নেতা
এইটা বলে সকল ক্ষমতার মালিক জনগণ, তারে বলবেন আবার ওযু কইরা আসো, ওযু কইরা আবার তওবা করে ঈমান আনো, নইলে তোমার মতো নেতাকে এই মনোহরদিতে আমরা ঢুকতেও দিব না। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। তিনি যাকে চান ক্ষমতা দেন, যাকে চান ক্ষমতা থেকে আবার নামাতে পারেন, যাকে চান ক্ষমতা দিয়ে একটু ডিল মারেন, লুজ করে দেন রশিটা, দেখি তুই কি করতে পারস। আমরা 15 বছর ধরে ওয়াজ শোনাইছি আপনাদেরকে যে জুলুমের পরিণতি ভালো হয়। আপনারা অধৈর্য হয়ে গিয়েছিলেন। আমরা বলেছিলাম পৃথিবীতে আল্লাহ কোন জালিমকে ইজ্জতের সাথে বিদায় হতে দেন নাই, সব জালিমকে আল্লাহ বেইজ্জত করেছেন। আমার দেশেও যারা জুলুমের সীমা ছাড়িয়ে গিয়েছিল, এদেশের ছাত্র জনতা তাদেরকে তাদের মামু বাড়িতে নির্বাসিত করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, কষ্ট হচ্ছে আপনাদের? আরেকটা শিরক আছে আমাদের দেশে, এটা সংবিধানে একদম ঢুকানো আছে। কি? ধর্ম নিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম। আমার দিকে তাকান, এখানে যদি 5 ধর্মের 5 জনকে আনেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, আরো যা আছে আনেন, বলেন তো এই 5 জন কেউ কি তার নিজের ধর্মের বিপক্ষে যাবে? মুসলমান মসজিদে যায়, হিন্দু মন্দিরে যায়, বৌদ্ধ তার গির্জায় যায়, খ্রিস্টান তার পেগুডায় যায়, চার্চে যায়, প্রত্যেকে তার উপাসনালয়ে আছে, সবাই যার যার ধর্মের পক্ষে, সবারই ধর্ম আছে। একমাত্র ধর্ম নাই একজনের, ধর্ম নাই একজনের, তার নাম শয়তান। তার নাম কি? শয়তানের কোনো ধর্ম আছে? তার কোনো ধর্ম? শয়তান হলো ধর্ম নিরপেক্ষ মতবাদী। এই ধর্ম নিরপেক্ষ মতবাদের কথা যারা বলে বা বিশ্বাস করে বা প্রতিষ্ঠা করার চেষ্টা করে, এরা হলো আল্লাহর জমিনে শয়তানের খলিফা। কার খলিফা? জোরে বলেন, কার খলিফা? শুনেছি সংবিধান সংস্কারের কাজ চলছে। ইউনূস সাহেবকে বলবো, এই কুফরি মতবাদ, এই শিরকি মতবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ, এটাকে সংবিধানের অনুচ্ছেদ থেকে বাতিল করে এটাকে ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে। আজকে শিরক একদম মাথার উপরে আছে, আমাদের রাষ্ট্রে পর্যন্ত আছে। সবচাইতে বড় কবিরা গুনাহের নাম কি? কথা বলেন, সবচেয়ে বড় কবিরা গুনাহের নাম কি? এই ধরনের শিরকি মতবাদ বা শিরকি কথাবার্তা, শিরকি আকীদায় যারা লিপ্ত, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, চলনে বলনে কথনে উঠা বসা চলাফেরায় আকীদা বিশ্বাসে কোনোভাবেই আল্লাহর সাথে শিরক করা যাবে না। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? তাইলে একটা কবিরা গুনাহের কথা বললাম। 2 নাম্বার আরেকটি গুরুত্বপূর্ণ কবিরা গুনাহ হলো ফরজ নামাজ তরক করা, ফরজ নামাজ ছেড়ে দেওয়া। এটা কি গুনাহ? জোরে বলেন। এখন তো আওয়াজ বড় ছোট হয়ে গেল আপনাদের। এটা কি গুনাহ? প্রতিদিন নামাজ কয় ওয়াক্ত ফরজ? জোরে বলেন, কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ কেউ যদি ছেড়ে দেয়, সে কবিরা গুনাহে লিপ্ত। কি গুনাহে লিপ্ত? একজন ইমানদারের প্রথম ডিউটি কি? জোরে বলতে হবে, প্রথম ডিউটি কি? নামাজ। বলেন তো শয়তান হাসে কখন আর কাঁদে কখন? মানুষ যখন সাজদা দেয়, শয়তান তখন এক পাশে গিয়ে আফসোস করে করে কাঁদে, আর মানুষ যখন সেজদা না দিয়ে নামাজ ছেড়ে দেয়, তখন শয়তান সবচেয়ে বেশি হাসে। তাহলে বেনামাজিরা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে এরা কারে হাসায়? জোরে বলতে হবে, কারে হাসায়? আমি তো আগেই বলেছি বাবারা, ভাইয়েরা, আজকে আসমানের উপরের কোনো ওয়াজ হবে না, জমিনের নিচের কোনো ওয়াজ, সব আমাদের মাঝখানে যা ঘটে তা হবে। তাহলে আমি তো এই সমাজের কথা বলছি, এই সমাজের যে আব্দুল করিম, আব্দুল সালাম, আব্দুল সাত্তার, এত সুন্দর সুন্দর নাম, এই ধরনের যে ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন ছেড়ে দেয়, এরা প্রত্যেক দিন 5 বার নামাজ ছেড়ে দিয়ে কারে হাসায়? কারে খুশি করে? আপনারা কারে খুশি করবেন? কারে খুশি করবেন? তা আল্লাহরে খুশি করতে হলে আজান হলে কোথায় যেতে হবে?
শয়তান, তার নাম ইবলিস, এ ছিল কোথায়? জান্নাতে। সে জান্নাত থেকে বের হইছে কেন? একটা সাজদা না দেওয়ার। কয়টা সাজদা দেয় নাই? وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আর স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন তোমরা আমার বানানো আদমকে সাজদা দাও, সবাই সাজদা দিল, একজন সাজদা দেয় নাই। যে সাজদা দেয় নাই তার নাম হলো, একটা সাজদা না দিয়ে ইবলিসের ক্ষতি হলো 5টা। জোরে বলেন কয়টা? কি কি ক্ষতি হলো? 1, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। 1 নাম্বার ক্ষতি হলো সে আল্লাহর বাধ্যগত রইল না, আল্লাহর আদেশ অস্বীকার করে, অমান্য করে সে আল্লাহর অবাধ্য হলো। 2 নাম্বার ওয়াস্তাকবারা, সে অহংকারী হয়ে গেল। 3 নাম্বার ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফিরে পরিণত হয়ে গেল। 4 নাম্বার আল্লাহ বলছেন যখন সে আল্লাহকে সাজদা দেয় না, আল্লাহ বলেছেন ফাখরুজ মিনহা, জান্নাত থেকে বের হ, ফা ইন্নাকা রাজিম, আজকে থেকে তুই বিতাড়িত। 4 নাম্বার ক্ষতি হলো জান্নাত থেকে সে বিতাড়িত হলো। 5 নাম্বার ক্ষতি হলো ইবলিস অভিশপ্ত হলো। ইবলিস আল্লাহকে সাজদা দেয় নাই। কয়টা ক্ষতি হইল? কয়টা? দেখি তো। 1 নাম্বার সে আল্লাহর বাধ্য না অবাধ্য? সে অহংকারী। 3 নাম্বার সে কাফির। 4 নাম্বার জান্নাত থেকে বিতাড়িত। 5 নাম্বার হলো অভিশপ্ত, লানত প্রাপ্ত। ইবলিস সাজদা না দেওয়ার কারণে জান্নাত থেকে বের হয়েছে। এজন্য ইবলিসের প্রথম চেষ্টা হলো, ইবলিসের প্রথম কর্মসূচি হলো আমিও এই মানুষকে সাজদা দেওয়াতে দিব না। এই জন্য আমরা যখন ঘুমাই, ঘুম থেকে নিয়ে শুরু করে একেবারে ঘুমানোর আগ পর্যন্ত 24টা ঘন্টা আমাদেরকে নামাজ থেকে দূরে রাখার জন্য আপ্রাণ জিহাদ করে শয়তান। এই যে রাতের বেলা আমরা যখন ঘুমাবো, ফজরে যখন যেন আমরা না উঠতে পারি, আল্লাহর নবী বলেছেন রাতের বেলা যখন তোমরা ঘুমাও তোমাদের মাথার পিছন দিক থেকে শয়তান তখন 3টা গিরা লাগায়। অনেক এলাকায় গিট্ট বলে, আপনারা গিরা বলেন না গিট্ট বলেন? 3টা গিট্ট লাগায়, প্রতিটা গিট্টর মধ্যে মন্ত্র পড়ে আর ফু দেয়। শয়তানেরও কিন্তু মন্ত্র আছে, নবীজি হাদিসে বলেছেন এই মন্ত্র পড়ে আলাইকা লাইলুন তাওয়িল ফারকুদ, রাত অনেক লম্বা, তুমি আরাম করে ঘুমাও। কোন ব্যক্তি যখন ফজরের সময় ঘুম থেকে উঠে যায়, বিছানা ছেড়ে অলসতা ছেড়ে উঠে যায়, শয়তানের লাগানো 1 নাম্বার গিরা তখন ছুটে যায়। যখন সে ওযু করে শয়তানের লাগানো 2 নাম্বার গিরাটা ছুটে যায়। যখন সে নামাজে দাঁড়িয়ে যায় শয়তানের লাগানো 3 নাম্বার গিরা ছুটে যায়। তাহলে শয়তান চেষ্টা করে কি করে না? 1 সাজদা না দিয়ে ইবলিসের ক্ষতি কয়টা? 1টা না দিয়ে তার যদি ক্ষতি হয় 5টা। 5 ওয়াক্ত আপনার জন্য সাজদা কয়টা? চিন্তা করছেন? 17 ওয়াক্ত। 17 ওয়াক্ত, কিন্তু সরি 17 ওয়াক্ত না, কি বললাম আমি? নামাজ কত ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ হলো, সাজদা তো অনেকগুলা। আপনি যদি খালি ফরজও হিসাব করেন, হিসাব করে দেখেন তো, ফজরে 2 রাকাত, আমি যদি খালি ফরজগুলা ধরি, যদি ফরজগুলাও ধরি, 2 রাকাতে আছে কয়টা? 4টা। জোহরে 4 রাকাতে আছে কয়টা? 8টা। হইল কত? 12টা। আসরে 4 রাকাতে আছে আরো 8টা। 12 4 কত? 16। মাগরিবে আরো আছে 3টা। হইল কত? হইল কত? 16 আর 6 না 19 ছিল নাকি আগে? পেস লাগাই দিলেন কেন? হ্যাঁ, বিসিএস খেলার হইতে পারবেন। ফজরে কয়টা? 4টা। ফজরে কয়টা? 4টা। জোহরে কয়টা? 8টা। আবার আসরে কয়টা? 8টা। 8 8 কত? 16। 16 আর এদিকে 4 কত? 20। 20 আর 6 26। 26 আর 8 34টা। 1 সাজদা না দিয়ে তার ক্ষতি যদি হয় 5টা, আপনি ডেইলি শুধু ফরজ হিসাব করলে হয় 34টা সেজদা। আপনার ক্ষতি যে কত হাজার হাজার কোটি আপনি কল্পনাও করতে পারবেন না। এত সাজদা ছাড়েন কেমনে আপনি? হ্যাঁ, রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনে, ফজর আলীর ফজর, ওয়াজ মাহফিলের আয়োজক মাহফিলের পরের দিন ঘুমের থেকে উঠছে সকাল 9টায়। আছে না নাই? যদি বলেন আছে না নাই? আচ্ছা, আমাকে আজকে আপনারা দেখছেন, প্রথম দেখছেন, এরকম অনেকে আসেন না?
জীবনে কোনোদিন দেখেন নাই। আমার দিকে তাকান। না, আমি এটা আমার কথা আমার ঢুল পিটানোর জন্য আনি না, এটা উদাহরণ দিচ্ছি। আমারে যারা আগে কোনোদিন দেখেন নাই, আমার মা বাপ ভাই বোন হয়তো আমার মাথা না থাকলে হাত পা দেখেই বুঝবে, কিন্তু আপনারা তো আমাকে দেখেন নাই। এখন আজকে যদি গলা কাটা হাসিবুর রহমান এখানে আসতেন, মানে এই যে গলা থেকে নিয়ে বুক থেকে একদম মাথা পর্যন্ত নাই, পা থেকে বুক পর্যন্ত এতটুকু অংশ আছে, এই যে কমিটি যদি বলে এটা হাসিবুর রহমান, বিশ্বাস করবেন সবাই? হ্যাঁ, এখন তো ফিঙ্গারপ্রিন্ট বা ডিএনএর মাধ্যমে মানুষ চেনা যায়, কিন্তু সাথে সাথে চেনার উপায় হলো তার কি দেখা? চেহারা দেখা। আল্লাহ না করুক এই এলাকায় যদি একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়, 4-5 জনের মুখের উপর দিয়ে যদি চাকা চলে যায়, সব থেতলায়া যায়, কোন সাংবাদিক এসে কি বুঝতে পারবে এর পরিচয়টা কি? তাহলে মানুষের পরিচয়ের মূল আলামত বডির নিচে না উপরে? জোরে বলেন। তাহলে মানুষের এই 3.5 হাত বডির মূল অংশটা কোথায়? উপরে। মাথাটা হলো মূল। এই যে ব্রেইন আছে এখানে, এটা হলো শরীরের নিয়ন্ত্রণকারী ড্রাইভার, এখান থেকেই সব পরিচালনা হয়। হিউম্যান ব্রেইনকে বলা হয়, মানুষের ব্রেইনকে বলা হয় মানুষের গোটা দেহের পরিচালক, ওখান থেকেই সব সিগন্যাল আসে। তাহলে মাথাটা হলো গুরুত্বপূর্ণ। 3.5 হাত বডির যেমন মাথা গুরুত্বপূর্ণ, ইসলামও যদি একটা ফুল বডি বা ফুল বিল্ডিং হয়, তাহলে এর মূল মগজ বা মাথা হলো নামাজ। মাথা হলো কি? নামাজ। মাথা কেটে ফেললে যেমন কোন ব্যক্তির পরিচয় জানা যায় না, ইসলামের মাথা, ইসলামের ইবাদতের মগজ হলো নামাজ। নামাজ যদি কেউ বাদ দেয়, নামাজ যদি কেউ ছেড়ে দেয়, তাহলে তার মুসলমানিত্বের প্রকৃত পরিচয়ও পাওয়া যায় না। সবচেয়ে বড় নেক আমল হলো, সবচেয়ে বড় নেক আমল কি? আল্লাহর নবী বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর বান্দা নামাজ ছাড়তে পারে? নামাজ তো শুধু সেজদার জায়গা না, এটা হচ্ছে আল্লাহর সাথে বান্দার প্রেমের আলাপন। সুবহানাল্লাহ পড়েন। কি কঠিন আলাপন! আপনারা এটা বুঝেন না তো, নামাজে যে আল্লাহ আপনার সাথে আলাপ করেন এটা বুঝেন না, আপনারা ফিল করেন না। এই জন্য দেখা যায় নামাজে দাঁড়ায় মশার কামড় বুঝে। আর ওই দিকে ঘটনা একটা মনে পড়ছে, বলবো 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 আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে তার পায়ে তীর ঢুকে গেছে। কি ঢুকে গিয়েছে? এখন সাহাবীরা এই তীর খোলার জন্য চেষ্টা করে, যখনই টান দেয় ব্যথা। আল্লাহ রসুল দেখলেন, বললেন থামো, একটু পরে আজান হবে। সাহাবীরা বলেন আজান হলে কি হবে? কয় দেখবা কারবার। আলী তখন নামাজে দাঁড়াবে, তখন এটা খুলবা। আজান হলো, আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়ালেন। নবীজি বললেন যাও, পা থেকে তীরটা খোলো। যেই তীর নামাজের আগে খুলতে গিয়ে বারবার তিনি উহ আহ শব্দ করেছেন, ছটফট করেছেন, সেই তীর নামাজের ভেতরে সাহাবীরা টাইনা টাইনা বের করছে, তিনি একবার উহ আহ আওয়াজও করেন নাই। নামাজের পরে তাকে জিজ্ঞেস করা হলো, বুঝলাম না, আপনি নামাজের আগে উহ আহ ছটফট করলেন, তীর বের করতে দিলেন না, এখন যে নামাজে আপনার তীর বের করলাম আপনি টেরও পাইলেন না? কই কি বলো, তাই নাকি? পার দিকে তাকায় দেখে তীর নাই। তখন তিনি বললেন, আসল ব্যাপার হলো আমি যখন নামাজে দাঁড়াই তখন তো আমি আমার রবের দিকে মনোনিবেশ করি, তার সাথে আমি যখন কথা বলি আমি তখন দুনিয়ার কোনো হুশ আমার মধ্যে থাকে না, আমি আমার রবের প্রেমে তখন মশগুল মাতোয়ারা হয়ে যায়। এই হলো আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ। আর আমাদের নামাজ কেমন? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মশার কামড় কি পাইছে? টের পাইছে। ঘটনা আরেকটা মনে হইছে, বলবো? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমামুল আযম, তিনি রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছেন। কিসের নামাজে দাঁড়িয়েছেন? সকল নেককার ব্যক্তিদের সিক্রেট আমল হলো তাহাজ্জুদের নামাজ। এটি মানুষকে আল্লাহর নৈকট্যশীল, নিকটবর্তী, প্রিয় বান্দায় পরিণত করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমাদেরকে তাহাজ্জুদ গুজারি বানিয়ে দাও। রাতের বেলা দাঁড়িয়েছেন কোন নামাজে?
পাশের বাড়িতে প্রতিবেশীর ঘরে আগুন লেগেছে। তো প্রতিবেশীর ঘরে আগুন লাগলে তো আশেপাশের সবাই এগিয়ে আসে, গ্রামের সবাই আসছে, এসে আগুন নিভাচ্ছে। কিন্তু সবাই তাকিয়ে দেখলো পুরা গ্রামের মানুষ এখানে চলে আসলো, আবু হানিফা কোথায়? গিয়ে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বাড়িতে দরজায় নক করছে। তিনি অনেকক্ষণ পরে দরজা খুলছেন। লোকজন বলে, আস্তাগফিরুল্লাহ, আপনার পাশের ঘরে আগুন লেগেছে, গোটা গ্রামের মানুষ হইচই করে আগুন নিভিয়েছে, আপনি কোথায় ছিলেন? এত স্বার্থপর কখন থেকে হলেন আপনি যে এত আওয়াজ শুনেও আপনি বের হলেন না, এগিয়ে আসলেন না? এ কেমন প্রতিবেশী আপনি? তিনি বললেন, কি বলছেন? কোথায়, কখন, কার বাড়িতে, কখন আগুন লেগেছে? আচ্ছা, আপনাদের এলাকায় যদি এমন ঘটনা হয়, উনার বাড়ির পাশে আমার বাড়ি, আগুন লাগছে, আপনারা গিয়ে নিভাইলেন, তারপরে আমারে পাইছেন, বাড়ি থেকে বের করলেন, আমি যদি বলি কখন, কিভাবে হলো, ভালো বলবে না পাগল বলবে? লোকজন বলল, আবু হানিফা, আমরা এতদিন ভাবতাম তুমি বড় বিচক্ষণ মানুষ, কিন্তু তোমার মতো জ্ঞানী মানুষও যে ঠাট্টা উপহাস মস্করা করে, এটা তো আমরা জানতাম না, কখন থেকে এরকম হয়ে গেলে? তিনি বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, সত্যি সত্যি আমি টেরই পাইনি, কারণ তোমরা যখন আমার প্রতিবেশীর ঘরের আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলে, আবু হানিফা তো তখন যায় নামাজে দাঁড়িয়ে নামাজে আল্লাহকে সাজদা দিয়ে, আবু হানিফা তখন জাহান্নামের আগুন নেভানোর কাজে আল্লাহর সাথে প্রেমের আলাপে মশগুল ছিল। সুবহানাল্লাহ। এই হলো তাদের নামাজ। আমি বলছিলাম, নামাজ শুধু আনুষ্ঠানিক ইবাদত আর সাজদা দেওয়ার জায়গা না, নামাজে আল্লাহ বান্দার সাথে কথা বলেন। নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? একটা বিল্ডিং এখানে আছে, কিন্তু এটা তালা দেওয়া, চাবি ছাড়া কি ঢুকতে পারবেন? চাবি লাগবে ঢোকার জন্য। আল্লাহ আপনাদেরকে জান্নাত দিতে চান, আপনারাও জান্নাতে যেতে চান, আল্লাহও আপনাদেরকে জান্নাত দিতে চান। এজন্য আল্লাহ কত দয়াবান, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, প্রতিদিন আল্লাহ 5 বার আপনাদেরকে মুয়াজ্জিন দিয়ে ডাকান, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। মুয়াজ্জিন দিয়ে ডাকাইয়া আল্লাহ দেখেন, ডাকাইয়া আনেন, আয় বান্দা আয় না, তোর জন্য তো জান্নাত বানিয়েছি, আয়, আমি ডাকাইছি তোকে, আয় আয় আমারে সাজদা দে, আর সাজদা দিয়ে তোর জন্য বানানো জান্নাতের চাবিটা আমার কাছ থেকে নিয়ে নে। সুবহানাল্লাহ। কয়বার ডাকেন আল্লাহ? চিন্তা করছেন? আল্লাহ ডাকান, মুয়াজ্জিন দিয়ে ডাকান, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। ব্যাককল নামাজে যায় না। আর যুবক তো খুব তামাশায় লিপ্ত। এখন যৌবনের সাজদার দাম অনেক বেশি আমার ভাইয়েরা। এই রামপুর এলাকায় দেখবেন অনেক বয়স্ক বাবা এখন আর রুকু দিতে পারে না, সাজদা দিতে পারে না, ইশারায় নামাজ আদায় করে। এই জন্য তো আমরা বলি যৌবনে যত বেশি পারেন সাজদা দেন, কারণ বৃদ্ধ বয়সে অনেকে রুকু সাজদা ছাড়াই ইশারায় নামাজ আদায় করে। তখন আপনি আফসোস করবেন, কেন যৌবনকে কাজে লাগালাম না। আর এই যৌবনের প্রতিটা সাজদা কত দামি। আল্লাহ কিয়ামতের মাঠে বলবেন, রামপুরের 15, 16, 17, 18, 20, 22, 25, 30 বছরের যুবকেরা কোথায়? ফেরেশতারা বলবে, আল্লাহ এই রামপুরের যুবক ছেলেগুলা দিয়ে আপনি কি করবেন? কয়, দেখো না, আজকে এই হাসরের কঠিন দিনে আরশের ছায়া ছাড়া কোনো ছায়া নাই, আমার ওই যুবকদেরকে ডেকে আনো, যুবক বান্দাদেরকে যারা যৌবন বয়সে তামাশা করে নাই, রং ঢং করে নাই, আজান হলে মসজিদে গিয়ে সাজদা দিয়েছে, রামপুরের যুবকগুলোকে ধরে আনো, আর আমার আরশের ছায়ার নিচে তাদেরকে রেখে দাও। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, আল্লাহর আরশের নিচে ছায়া চান কি চান না? আজান হলে যাব কোথায়? নামাজ ছাড়বেন? আওয়াজ তো হইল না, নামাজ ছাড়বেন? পায়ে ধরে বলে যাচ্ছে, নামাজ ছাড়বেন না। যারা যুবক ভাইয়েরা আছেন, এই সময়টাই হলো আমার ইবাদতের সময়। আল্লাহ বোঝার তৌফিক দেন। কষ্ট হচ্ছে নাকি বেশি? 10-12 মিনিট থাকতে পারবেন না? আজকে গুরুত্বপূর্ণ ওয়াজ হচ্ছে। 1 নাম্বার বলেছি আল্লাহর সাথে কি করা, 2 নাম্বার ফরজ নামাজ তরক করা, 3 নাম্বার অন্যায়ভাবে অবৈধ পথে হারাম পথে সম্পদ উপার্জন করা, এটাও আরেকটা কবিরা গুনাহ। এটাও আরেকটা কি গুনাহ? এই যে একটু আগে সবচেয়ে বড় ইবাদতের কথা বললাম, কি? নামাজ। নামাজ সহ অন্যান্য যত ইবাদত আছে, সকল ইবাদত কবুল হওয়ার শর্ত হলো, হ্যাঁ বলেন কি? হালাল রিজিক, হালাল খাওয়া। খাইতেছে হারাম,
খায়া খায়া পেট বানাইছে তরমুজের মতো। এত হারাম খায়, এত হারাম খায়, এত চুরি, এত ডাকাতি। চুরি ডাকাতি তো আমরা গত 15 বছর অনেক দেখলাম। আসলে ভালো মানুষ পালিয়ে যায় না, পালিয়ে যায় চোর। পালিয়ে যায় কে? আপনাদের রামপুরে একজনের বাড়িতে রাতের বেলা চোর ঢুকেছে, তো বাড়িওয়ালা বা গৃহস্থ, আপনারা কি বলেন, বাড়িওয়ালা না গৃহস্থ? বাড়িওয়ালা টের পাইছে, টের পেয়ে বলছে চোর। পাশের বাড়ির আরেকজন শুনছে, ওও বলছে চোর। পাশের বাড়ির আরেকজন বলছে চোর। এরকম আওয়াজ যাইতে যাইতে চলে গেছে মসজিদের ইমাম সাহেবের কানে। উনি আর চোর চোর বলে না, একটু গলাটা ঝাঁকি দেয়, মাইক খুলে, রামপুরবাসী অমুকের বাড়িতে চোর ঢুকেছে, লাঠি সুটা নিয়ে এগিয়ে আসেন। এখন যখন সব মানুষ লাঠি সুটা নিয়ে এগিয়ে আসলো, তখন কি চোর এটা দেখার পরে বলে আসেন না আমার একটু ধরেন, এটা বলে না পালিয়ে যাওয়ার চেষ্টা করে? জোরে বলেন। আমার দেশে জনগণ, ছাত্ররা, যুবকেরা, তরুণেরা উন্নয়নের নামে চুরি ডাকাতির খবর পায় নাই। যখন এটা টের পেয়েছে আর জুলুম উপলব্ধি করতে পেরেছে, সবাই মিলে যখন ঐক্যবদ্ধ সোচ্চার, ঐক্যবদ্ধ আওয়াজ জালিমের বিরুদ্ধে তুলেছে, তখন চোর ডাকাতেরা জামাতের সাথে দেশ থেকে পালিয়ে গিয়েছে। কিরকম চোর এটা তাদের বক্তব্যেই বোঝা যায়। তিনি তো বলছেন আমার পিয়ন ছিল, কত কোটি টাকার মালিক? নরসিংদীর মানুষ জানে কি ছাড়া জানি চলে না, হেলিকপ্টার ছাড়া। তা আপনি এই বক্তব্য দিয়ে কি বুঝাইলেন? তার মানে আপনার ডানে বামে চতুর্দিকে আপনি চোর ডাকাত লালন পালন করেছেন। অন্যায় ভাবে, অবৈধ পথে, হারাম পন্থায় উপার্জন করলে ওই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। ঘটনা আরেকটা মনে হয়েছে, বলবো? এক আল্লাহর কুতুব সব অবৈধ পথে, হারাম পথে পয়সা উপার্জন করে। হজের সময় তাও বিমানের ইকোনমি সিট না, বিজনেস ক্লাসের টিকিট কেটে তারপর হাদি সাহেব জিদ্দা বিমানবন্দরে নেমে, আরে বাপ রে বাপ, ইহরামের কাপড় পরে শুরু করছে তালবিয়া, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। লব্বাইক আল্লাহুম্মা, আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির, আমি উপস্থিত হয়ে গেছি, আমার অ্যাটেন্ডেন্স নাও। আল্লাহ তখন বলেন হারামখোর, অবৈধ পন্থায় হারাম পথে উপার্জনকারী তোর মতো হারামখোরের অ্যাটেন্ডেন্স আমি আল্লাহ কবুল করলাম না। কথা কি বোঝা যায়? যে কোনো ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো কি? খাওয়া। খবরদার হারামের দিকে ধাবিত হওয়া যাবে না। বিভিন্ন গ্রামে আছে অনেকে কাজ কাম না কইরা টাকা আছে আর খালি সুদে টাকা, খালি সুদে টাকা দেয়। আপনাদের এলাকার কথা বলছি না, আছে এরকম? সুদ সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আবার সুদ খুঁট দেখলেও বোঝা যায় না, ইয়া লম্বা দাড়ি, ধবধবে সাদা পাঞ্জাবি টুপি পায়জামা, দেখলে মনে হয় জান্নাত থেকে পালায় আসছে বেচারা। আবার এখানেই শেষ নয়, মসজিদ কমিটির গুরুত্বপূর্ণ পদও তার জন্য আছে। সুদও খায় আবার নামাজও ছাড়ে না। এইরকম এক সুদখোর একবার ফজরের নামাজ পড়ে বের হয়েছে। কি পড়ে বের হয়েছে? এখন ভাতিজা একটাকে দিয়েছিল সুদে টাকা, আজকেই টাকা দেওয়ার ডেট পেয়ে গেছে রাস্তায়। ভাতিজা কি খবর, আজকে না তোমার টাকা দেওয়ার ডেট? কয় চাচা মাত্র নামাজ পড়ে বের হইলেন। এটা কেমনে বলেন? যান না বাসায় নিয়ে আসবো না। এখন সুদে টাকা দিলে কি হবে? এদিকে নামাজও ঠিক, ওইদিকে বাড়িতে গিয়ে আবার কোরআন তিলাওয়াত। ঘটনাক্রমে ওই দিন বাড়িতে গিয়া চিহ্ন দিয়ে রাখছিল, তিলাওয়াত করতে করতে আসছি এই আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। আলেমরা বুঝছেন কিসের আয়াত এটা? ওই সময় ওই ভাতিজা সুদের টাকা নিয়ে হাজির। চাচা হাজির, এই ডিস্টার্ব করিস না, আমি তিলাওয়াতে আছি, পকেটে ঢুকাই দিয়ে চলে যা।
চাচা তিলাওয়াত করে কিসের আয়াত? ঢুকাই কি? ঢুকাই কি? এরকম সুদখোর আমার সমাজে নাই। সুদ হলো মারাত্মক কবিরা গুনাহ। যারা সুদের সাথে সম্পৃক্ত, আল্লাহর নবী বলেছেন যারা সুদ দেয়, যারা সুদ নেয়, যারা সুদের সাক্ষী হয় এবং যারা সুদ লিখে রাখে, সকলের উপরে লানত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা সুদের সাথে সম্পৃক্ত এরা আল্লাহ আর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন যারা সুদের সাথে সম্পৃক্ত এরা শয়তানের আসর করা রোগীর মতো কিয়ামতের ময়দানে হাজির হবে। আল্লাহর নবী বলেছেন সুদের 70টারও বেশি গুনাহ আছে, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। সুদখোররা কত খারাপ। আবার অন্য হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায়, 36 বার জিনা করলে যে অপরাধ হয়, 1 দিরহাম সুদ খাইলে 36 বার জিনা করার সমান অপরাধ হয়। নাউযুবিল্লাহি মিন। অনেকে ঘুষ খায়, এটার নাম দিয়েছে আবার চেঞ্জ করে, কয় টেবিল মানি, স্পিড মানি। ফাইল নিয়ে গিয়েছে টেবিলে অফিসারে, প্রশ্ন করে আপনার ফাইলটা কি স্লোলি এরকম এরকম রানিং হোক চান নাকি একদম দ্রুত যাবে? সবাই তো দ্রুতই চায়। কয় দ্রুত যদি চান তাইলে স্পিডে ফাইল যাবে, স্পিড মানি ছাড়েন। কি মানি? আবার অনেকে নাম দিয়েছে টেবিল মানি, অনেকে নাম দিয়েছে কমিশন দেন, বকশিশ দেন, পার্সেন্টেজ, এরকম বিভিন্ন নামে আছে না নাই? লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি। ঘুষ যে দেয় এবং নেয় এদের উপরে লানত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুদ খায়, ঘুষ খায়, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, জনগণের মাল চুরি করে খায়, অবৈধ হারাম পথে যারা টাকা পয়সা উপার্জন করে, এই হারামের ভেতরে এরা কোনো আরাম পাবে? হারাম খাবে, তার রোগবালাই ধরবে, তার বউ বাচ্চার অসুবিধা থাকবে, তার পরিবারে এমন অসুবিধা থাকবে, এই হারাম টাকা পয়সা তার টিকবে না। আল্লাহ এমন এমন মুসিবত দিবেন, তার সব হারাম সম্পদ ধ্বংস হয়ে যাবে। এজন্য হারামে কোনো কি পাওয়া যায় না। হালাল অল্প হলেও সেটাতে বরকত দেন কে? এজন্য খবরদার, মারাত্মক কবিরা গুনাহ হলো হারাম পন্থায় উপার্জন করা বা হারাম খাওয়া। এই যে হারাম উপার্জন করেন কেন? আপনার বউ বাচ্চা পরিবারকেই তো ভালো রাখার জন্য, কিন্তু এই পরিবার কিয়ামতে কোনো আপনার কাজেও লাগবে না, এরা আপনাকে চিনবেও না, আপনার থেকে বরং উল্টা আপনারা দেখলে পালিয়ে যাবে। এই জন্য হারাম খাবেন না। আরো একটা কবিরা গুনার কথা বলে আপনাদেরকে নিয়ে মোনাজাত করবো ইনশাআল্লাহ। আজকে যে পয়েন্টগুলো বলছি এগুলা কি আসমানের উপরে জমিনের নিচের না একদম এখানে? 4 নাম্বারটা শুনেন, এটা আরো একদম খাপে খাপ মিলবে।